6 ফিট 2 ইঞ্চি উচ্চতা আর অসম্ভব গতি, তাই নিয়ে সবশেষ ট্রাই নেশন সিরিজে 14 উইকেটের মালিক আল ফাহাদ। সেই আল ফাহাদ আছেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে জেনে নিব তার বর্তমান ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে। ফাহাদ, আপনাকে ধন্যবাদ সময় সংবাদকে সময় দেওয়ার জন্য। আপনি কতটুকু মনে করেন যে এই ট্রাই নেশন সিরিজটা অ্যাপার্ট ফ্রম দ্য উইনিং দ্য ট্রফি, মানে সেটা প্লেয়ারদের খাপ খেয়ে নেওয়ার জন্য কতটুকু ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের ওয়ার্ল্ড কাপ যেহেতু জিম্বাবুয়েতে, সো এর আগে এই সিরিজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, স্পেশালি এই ট্রাই নেশন। তো ওইখানকার আমরা জিম্বাবুয়েতে যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ, সো আমরা ওইখানকার ওয়েদার বলেন, কন্ডিশন বলেন বা উইকেট কীভাবে বিহেভ করতেছে সব কিছুর সাথে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবো। সো এইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। রিসেন্টলি আপনার যে আরেকজন সতীর্থ, আপনার বন্ধু খুব কাছের, ইমন একটা ছোট একটা ইনজুরিতে পড়েছেন এবং বিশ্বকাপের আগে এই ধরনের বিষয়গুলোকেও খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। পেস বোলারদের তো ইনজুরি থাকবে, এটা তো নর্মাল ব্যাপার। বাট ট্রাই করবো, আমাদেরকে টিম ম্যানেজমেন্টও রেস্ট দিয়ে দিয়ে খেলাইতেছে প্লেয়ারদেরকে, পেস বোলার যারা আছে। সো ট্রাই করবো ইনশাআল্লাহ যতটুকু সেফে থাকা যায় আর কি। অনেকে মনে করছেন এই যুব বিশ্বকাপে বাংলাদেশ ফেভারিট হিসেবে যাবে, আপনাদের উপর একটা এক্সপেকটেশনের ভারও খুব বেশি। এই টিমে যারা প্লেয়াররা আছে আমরা সবাই আন্ডার 14 থেকে একসাথে, ম্যাক্সিমাম প্লেয়ারই আন্ডার 14 থেকে একসাথে খেলতেছে। সো আমাদের মেবি টিম বন্ডিংটা অনেক বেশি স্ট্রং। সো আমরা উই নো ইচ আদার রিয়েলি ওয়েল। তো আমরা মানে এক একজন অন্যজনকে খুব ভালো করেই বুঝি যে ও কী করতে চাইতেছে মাঠের ভিতরে, ও কী করতে চাইতেছে। সো এটা আমাদেরকে অনেক হেল্প করে মাঠের ভিতরে। মাঠের প্র্যাকটিসের বাইরেও নিজেকে নিয়ে কিছু কাজ করতে হয়, আপনি সেই কাজগুলো কীভাবে মেনটেন করেন? পেস বোলারদের মেন্টালি অনেক টাফ হইতে হয়। আর মেন্টালিটির জন্য আমি আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, আমি ওনাকেই ফলো করি বেশি। আন্ডার 19টাও আমাদের জন্য জাস্ট একটা স্টার্ট হয়েছে এখন। সো এটা আমাদের জন্য একটা বিগনিং। সো আমাদের অবশ্যই ড্রিম সবার ন্যাশনাল টিমকেই সার্ভিস দেওয়া, লং টাইম যাতে ন্যাশনাল টিমে খেলতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি। ইমনকে ছাড়া খেলেছেন, এটা হয়তো আপনার উপর একটা বাড়তি এক্সপেকটেশন বা চাপ, একটা দায়িত্ববোধের জায়গা দেয়। মন থাক ভালো হইতো, বাট ও নাই, আরও যারা আছে ওরা হয়তো এটা কভার করে দিবে। প্লেয়াররা কি বিশ্বাস করে যে যুব বিশ্বকাপে তারা ফেভারিট হয়ে যাচ্ছে? সিরিজের আপনি স্কোরগুলো দেখলেই বুঝবেন যে, আর আমাদের যে মাঠের ভিতরে বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার যে জিতার যে থাকে, ওইটা দেখলেই বোঝা যায় আমরা ফেভারিট যে কোনো টিমের সাথেই। দর্শক, কথা বলছিলাম এই মুহূর্তে অনূর্ধ্ব 19 দলের লিডিং যে পেসার আল ফাহাদের সঙ্গে, যার স্বপ্ন অনেক বড়, তবে আলটিমেটলি তিনি দেশের প্রতিনিধিত্ব করতে চান একদম সর্বোচ্চ পর্যায়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।